নমস্কার। চলুন আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাচ্ছি। উত্তর দিনাজপুরের করণদিঘির কাছে যারা মাছ চাষ করেন, বিহার থেকে এসছেন, তারা ঠিকঠাক মতো ডোজে দেয় না। এবার আমার সাথে পরামর্শ করে একটা ডোজ ঠিকঠাক মতো দিয়েছে, তার কি রেজাল্ট হয়েছে, সেই চাষির কি অভিজ্ঞতা, সেটা আপনাদের দেখাবো। নমস্কার দাদা। নমস্কার। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আর আপনার পুরো নামটা একটু ঠিকানাটা বলুন না। আমার নাম হলো ভজ গোবিন্দ সিং, গ্রাম কানসই, পোস্ট मैसाल, থানা বলরামপুর, জেলা কাটিহার। মানে আপনি যেখানে থাকেন? হ্যাঁ। আর এই যে জায়গাটা পুকুরটা চাষ করছেন, এটা হলো আপনার করণদিঘি থানা, আলমপুর গ্রাম। টুঙ্গিদিঘির কাছে আসতে গিয়ে দেখলাম টুঙ্গিদিঘি বলে নাম। টুঙ্গিদিঘি থেকে আসতে হয়, কিন্তু করণদিঘি থানার মধ্যে আছে। করণদিঘি থানার মধ্যে আছে। তো মানে আপনি বিহারে থাকেন কিন্তু এখানে মাছ চাষ করছেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে মাছ চাষের সঙ্গে আছেন? মোটামুটি 20 বছর পার হয়ে গেল, 25 বছর। হ্যাঁ। এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এটা কতটা জায়গা? এটা তো পুকুরওয়ালা বলছে যে 2 একর আছে। তবে অনেকটা চওড়া পার, মানে বাদ দিয়ে আমি ধরছি যে 1.5 একর হবে। 1.5 একর। তবে আমি 2-4 শতক এদিক আর ওদিক। হ্যাঁ, বঙ্কিমের মুখে শুনছিলাম আপনি দীর্ঘদিনে আমাদের এই জেসি বায়োটেকের রিগেন ভিটাকে দেন, কিন্তু একটু কম ডোজে দেন। তো তাতে কি হয়েছিল? তাতে তো কম বেশি তখন তো ভালোই চলছিল, খারাপ হয়নি। আচ্ছা, চাষ চলছিল বেশ। এবারে শুনলাম আপনি একদম এটাতে ফুল ডোজ দিয়েছেন। এটা একটু বলুন তো, কবে দিয়েছিলেন, কি হয়েছে না হয়েছে? এটা আপনার ডোজ 21 তারিখে দিয়েছি, জুন মাসের। জুন মাসের 21 তারিখে কেন দিলাম, এর মধ্যে তো মানে হালকা হালকা করে প্রতি মাসে 2 বার করে দিতাম, কিন্তু এবছর মাছের মানে গ্রোথ ফেভার কোনো কিছু পাওয়াই যাচ্ছে না। আচ্ছা। পুকুরে মানে দেখছি আমি যে ঘাটতি যাচ্ছে, লাভ না। 2 বছর থেকে ঘাটতি দেখতে পাচ্ছি। তার জন্য ভাবলাম যে যদি কোম্পানির কথা অনুযায়ী যদি ভালো রেজাল্ট আসে, 100%, হ্যাঁ, তো আচ্ছা দেখি, রিস্ক খেলেলি। ব্যাপার হলো ওইটাই যে এত টাকা মানে ইনভেস্ট মানে ফেলতে মানে ভালো লাগছে না। কি হবে না হবে ফেলে দিব, তার জন্য মানে দেওয়া যায় না। তো এই 21 তারিখে যখন দিয়েছেন তখন কতটা মাছ ছিল? মাছ টার্গেট করছি 10 কুইন্টাল। 10 কুইন্টাল থাকবে। এই 10 কুইন্টালের মধ্যে কোনটা সাইজ কি ছিল আর কি মাছ ছিল একটু বলুন। ওইভাবে তো বলা মুশকিল, গোরাঙই 10 কুইন্টাল, বড় ছোট মিলিয়ে। কি কি মাছ আছে এর মধ্যে? আছে আপনার 40-50 কেজি ব্রিগেড হবে, আর তারপরে চায়না পুঁটি, বাটা, রুই, কাতল। বড় কাতল আগের নাই, কয়েক পিস আছে মাত্র, কিন্তু ছোট কাতলটা ধানি মাছের কাতলটা ওটা আছে। আর ব্রিগেডটা কত বড় বড় হয়? ব্রিগেডটা আগে তো ছোটই ছিল, কিন্তু মাছগুলো খালি করার পরে দেখলাম যে এই সাইজ আসছে। আচ্ছা। আপনার কিলোতে ধরে 15 থেকে 20টার মধ্যে। 15 থেকে 20টার মধ্যে? হ্যাঁ, 18 দিন হয়েছে, মানে যাক আপনার 15 দিনের পিরিয়ডটা কেটেছে। তবে মাছের চাষ দেখলাম এমনি মাছ ঠিক আছে, যেটা আপনি ভাবছেন যে আর একটু বেশি গ্রোথ হওয়া দরকার, আমার মানে খাবার একটু হবে। এবার খাবারের যে ম্যানেজমেন্টটা আছে, এই খাবারের ম্যানেজমেন্টটা ঠিক করে দেন। মানে যেহেতু আপনার ছোট বড় অনেক রকমের মাছ দেখলাম, তো এমনিতে রিগেন ভিটাকে দেওয়া থাকলে আপনার পুকুরে মাছের কি অন্য কিছু হতো, মানে রোগ বা যারা এইসব পোকামাকড় বা অন্য কিছু? হ্যাঁ, তো এই পুকুরে হতো না, অন্য অন্য পুকুরে। এবং যখন ওইরকম রোগ আসবে তখন আপনি রিগেন দিয়ে দেবেন জলে, দেখবেন ওই রোগটা আরো আসবে না। রিগেন মারেছি ওগুলো, তো ওই রোগটাও আসেনি। রোগটা কম আছে, অনেক কম। দেখলেন, এই ভদ্রলোকের কথা শুনলেন। সঠিকভাবে সঠিক ডোজ আমাদের পরামর্শ মতো দিলে কি রেজাল্ট হতে পারে। তাতে প্রোডাকশন বেড়ে গিয়ে গুণগত মান ভালো হয়ে গিয়ে প্রোডাকশন কস্ট কমে যায়, সঙ্গে আবার বাজারে দাম বেশি। আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আপনাদেরকে আমরা এই ভদ্রলোকের মতোই সহায়তা করব।